কিরে মিজান, ঘরে তো খাওন দাওন সবই আছে, তুই আবার রান্না করতেছিস কেন? মানে আব্বা রান্না বান্না করতেছি না তো, ওই আমরা সবাই মিলে পিকনিক করতেছি আব্বা। পিকনিক করতেছস? হ্যাঁ কেডা? ও আব্বা পরিচয় করে দেই, উনি হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আর উনি হচ্ছে তার বান্ধবী। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আব্বা ওনার বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওনার কয়দিন পরে বিয়ে ঠিক হবে, আর আমার তো বিয়ে ঠিক হয়েই আছে। আর আব্বা বিয়ে হয়ে গেলে তো আমরা আর পিকনিক ফাইজলাম কোনো কিছু করতে পারবো না, তাই বিয়ের আগে আমরা একটু পিকনিক দুষ্টামি ফাইজলামি আনন্দ ফুর্তি এগুলো করে নিতেছি আর কি। কারণ বিয়ের পর তো আব্বা বউয়ের ইচ্ছায় চলতে হবে, বউয়ের ইচ্ছায় খাইতে হবে, পড়তে হবে, নিজের ইচ্ছার তো আর কোনো দামই থাকবে না আব্বা। এটা অবশ্য ঠিকই কইছস। তোর মারে বিয়ে করার পরে আমি বন্ধু বান্ধবের সাথে যত আড্ডা বাড্ডা দিতাম সব ছেড়ে দাম লাগতো। তোর মায়ে যা কইতো সেইভাবে চলতোই তো, না রাজ্ঞা ফায়ার হয়ে যেত একবারে। বিয়ার আগে আমি একদম বাঘা ছিলাম রে বাবা, কিন্তু বিয়ের পরে বিলে হয়ে গেছি। সারা জীবন তোর মার সামনে মেও মেও করে কাটান লাগছে। আব্বা বলেন কি? তাহলে তো বউ মানে অনেক ভয়ঙ্কর জিনিস, আর বউর যদি বান্ধবী থাকে তাহলে তো সেটা আরো ভয়ঙ্কর। চাচা আপনি কিন্তু অবশ্যই আপনার ছেলেরে বান্ধবী আছে আমার একটা মায়ের সাথে বিয়ে দিবে, তাহলে সে বউর আদর পাইবো, শালির আদর পাইবো। আরে না না, আমার পোলার বিয়ে ঠিক হয়ে গেছে, খুব ভালো একটা জায়গায় বিয়ে ঠিক করছি। বউ এত সুন্দর, আমার ঘরে যদি ওই বউ আসে তাহলে আমার ঘর আলোকিত হয়ে যাবো গা। শুধু ঘর আলোকিত করবে না চাচা, আপনার পোলারে টাইট দিয়ে একদম সোজা করে ফেলবে। আব্বা তাদেরকে বলেন এইভাবে জানি আমার ভয় না দেখায়, বিয়ের আগে যদি এমনি ভয় দেখাতে থাকে তাহলে তো আমি বিয়ে করুম না, সোজা পালাই যাবো। এই তোমরা পিকনিক করতেছো, পিকনিক করো, আমার পোলারে ডর দেখাবে না। ডর দেখাইলে বিয়ার আগে দেখা যাবে যে বাড়িতে পলাই গেছে গা। কোনো চিন্তা করেন না চাচা, আপনার ছেলে যদি পালায়ও যায় তাহলে যেখানে পালায় যাবো সেখান থেকে আমি টাইনা নিয়ে আসবো। এই তুমি জোর করে ধরে নিয়ে আসবো মানে? তুমি কে লেগে জোর করে ধরে নিয়ে আসবা? মানে ও আমার বন্ধু না, সেই জন্য ও যদি পালায় যায় আমি ওর ঠিকই টাইনা নিয়ে আসবো। বিয়ে একটা ভালো জিনিস, হালাল কাজ, বিয়ে কেন করবে না? ও তাইলে ঠিক আছে। মিজান, পিকনিকে কি কি আয়োজন করছস? কি কি রান্না হইব? আব্বা এই তো মাছ মাংস শাক সবজি লাউ আছে, কিন্তু আব্বা ওরা টাকা দেয় নাই, ওরা অনেক কিপটা, সব আমি ম্যানেজ করছি। ঠিক আছে, ভালো করে পিকনিক কর। তোকে পিকনিক দেখা আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে রে। আচ্ছা আমি কি তোকে কাজে কোনো সাহায্য করতে পারি? না না আব্বা, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমার সব কাজটা সব শেষ হয়ে যাবে, যখন রান্না বান্না শেষ হয়ে যাবে তখন সবাই একলগে খাবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শুনে, রান্না কিন্তু যেন ভালো হয়, রান্না যদি ভালো না হয় আপনার বিয়েও কিন্তু ভালো হইব না, কথাটা মনে রাখি। এই শুনো না, আমি কিন্তু ঝাল আবার বেশি করে খাইতে পারি না, ঝালটা একটু কমাই দিও না। আমি কিন্তু ঝাল অনেক পছন্দ করি, ঝাল একটু বেশি করে বাড়াই দিবে। ওরে আল্লাহ রে, আমি কার কথা শুনবো, আমার বউয়ের কথা না বউয়ের বান্ধবীর কথা? আমি ঝাল বেশিও দিতে পারবো না, কমও দিতে পারবো না। আপনারা সবাই চুপ থাকেন, আমার কাজ করতে দেন। কি ব্যাপার, তোমার বোরকা পরা কেন? খাইবা কিভাবে? বোরকা খুলো। আসলে চাচা, ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে না, ওর জামাই কিন্তু খুব কড়া। ওর জামাই সাফ সাফ বলে দিচ্ছে কারোর সামনে যেন বোরখা না খুলে, তাই ও বোরখা পরে খেতে বসছে আর কি। এখানে যদি আপনি না থাকতেন তাহলে সে বোরখা খুলেই খেতে বসতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বোরকা খোলার দরকার নাই। কিন্তু বোরকা না খুলে খাবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, খাবো। কি ব্যাপার, আপনারা কথা বলতেছেন না কেন? রান্না কেমন হয়েছে বলেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব কিছু আপনি রান্না করছেন। আপনার রান্না তো খুব মজা হয়েছে। বিশ্বাস করেন, আমার মায়ের হাতের রান্নাও না এত মজা না, এত ভালো না। আপনি যা রান্না করছেন। এই আপনি কি সত্যি বলতেছেন নাকি চাপা মারতেছেন? আরে না না, আমি সত্যি বলছি, আপনার রান্না কিন্তু আসলে খুব মজা হয়েছে। মজা হবে না কেন? আমার ছেলের রান্না, আমার ছেলে তো প্রতিদিনই রান্না করে। চাচা প্রত্যেকদিন রান্না করে কেন? আসলে ওর মা মারা গেছে আজ 2 বছর হলো। তার মা মারা যাওয়ার পর সেই প্রতিদিন রান্না বান্না করে, যত কাজ আছে থালা বাসন ধোয়া কাপড় কাচা সবকিছু ওই করে। আমি বাইরে কাজে ব্যস্ততায় থাকি, তো বাড়ির যত কাজ আছে আমার ছেলেটাই দেখে।
জানো, আমার ছেলেটাকে মাঝে মাঝে ছেলে মনে হয় না, মনে হয় যে আমার ছেলে মেয়ে দুইটাই। ও মেয়েদের কাজও এত ভালোভাবে করে তোমাকে বোঝাতে পারবো না। জানো মা, আমার এই ছেলেটা আমার এত খেয়াল রাখে, এত যত্ন করে, ওর কারণে আজ আমি সুস্থভাবে বেঁচে আছি। আমার ছেলে বলে বলছি না, ওর মতো এত ভালো ছেলে আরেকটা আছে কিনা আমার জানা নেই। ও দেখো, আমি কথা বলে যাচ্ছি, খাওয়ার সময় তো কথা বলা ঠিক না। তোমরা খাও খাও খাও। জি আপনারা খান। আর কিছু লাগবে? ডাল দিব আমি? কি ব্যাপার, আজকে আপনি একলা এলেন যে? আমার বউ কই? আপনার বউ তো বাজারে কেনাকাটা করতে গেছে, কোন পার্লারে মেকআপ করব ওইটা দেখতে গেছে। আর আমারে কইলো আজকে তুই একলা গিয়ে এই পরীক্ষাটা নে। ঠিক আছে, তাহলে বলেন আজকে কি পরীক্ষা নিবেন? সব পরীক্ষা তো নেওয়া শেষ, এখন ভাবতেছি কি পরীক্ষা নেওয়া যায়। কিরে সিকু? আরে আরে কি হয়েছে বাবা, কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? আর কইতে না বন্ধু, আমার আব্বা গতকাল রাতে হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেব কইলো আব্বার নাকি অপারেশন করা লাগবো, হার্টের রিং পরাইতে হইব। এখন তুই তো জানোস রে বন্ধু, আমার আব্বা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। অপারেশনে অনেক টাকা লাগবো, আমার কাছে কি এত টাকা আছে? কত জনের কাছে যে টাকা ধার চাইলাম, কেউ আমার কোনো টাকা দিল না। আমি যে এখন কি করব, কোত্থেকে টাকা ম্যানেজ করব, আমার মাথায় ধরতেছে না। তুই কি পাগল নাকি? তোর আব্বা যে কালকে রাতে হার্ট অ্যাটাক করছে, তুই আমারে বলবি না? আব্বার নিয়ে অনেক টেনশনে ছিলাম রে দোস্ত, এই কারণে তোর জানাইতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি থামা। তোর আব্বার চিকিৎসার জন্য কত টাকা লাগবে আমাকে একটু বলতো। ডাক্তার সাহেব বললো আবার অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবো। অপারেশনের আগে নাকি 1 লাখ টাকা জমা দিতে হইব। আমি অনেক দাঁড়তে রাখবো, 50,000 টাকা জোগাড় করছি, আর বাকি 50,000 টাকা কই পাবো আমি বুঝতেছি না। 50,000 টাকা হলে তোর আব্বার চিকিৎসা হয়ে যাবে এখন? ও বন্ধু, 50,000 টাকা হয়ে গেলে আব্বার হার্টের অপারেশন হয়ে যাবো, আব্বার হার্টের রিংটা পরাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুই আমার লগে আব্বার কাছে চল। আব্বার কাছ থেকে তোর আমি 50,000 টাকা নিয়ে দিতেছি। কি কস? তোর সামনে বিয়া, তোর বিয়ে কত খরচ? তোর আব্বার কাছে কি 50,000 টাকা আছে? হ, সামনে আমার বিয়া না, আব্বা ওই যে মানুষজন খাওয়াইবো, অনুষ্ঠান করব, এর জন্য কিছু টাকা পয়সা হাতে রেখে দিছিল। ওইখান থেকে আব্বারা কমুনে যে 50,000 টাকা যাতে তোরে দিয়ে দেয়। কি কস দোস্ত, তোর বিয়ার অনুষ্ঠানের টাকা আমারে দিয়ে দিবি? তাহলে তোর বিয়ের অনুষ্ঠান করবি কেমনে? আমার বিয়ার অনুষ্ঠানের থেকে তোর আব্বারে বাঁচানোটা বেশি জরুরি। আরে বিয়ার অনুষ্ঠান না হলে তো আমার বিয়ে আটকাই যাবে না, তাই না? তোর আব্বা যদি একবার চলে যায়, তার কিন্তু তুই আর ফেরত আনতে পারবি না। সেই জন্য আমাকে সবার উচিত এখন তোর আব্বার জীবনটা আগে বাঁচানো। আরে লাগলে অনুষ্ঠান পরেও করা যাবে, এখন চল তো। না না না, এটা ঠিক হবো না রে বন্ধু। দেখ, এত বেশি কথা কইস না। তোর বাপকে আমার বাপ না? আমি যদি বিপদে পড়তাম, তুই কি আমার সাহায্য করতি না? সেকু ভাই, সুমির আব্বার আমি বুঝাম, বিয়েতে কোনো অনুষ্ঠানের দরকার নাই। আমরা শুধু কাজের রাখা, আর আমরা কয়েকজন থাকবো, এমনিতে আমরা বিয়ে পড়াই ফেলবো না। আপনি নিজাম ভাইয়ের কথা শুনে নিজাম ভাইয়ের আব্বার কাছ থেকে টাকাটা নিয়ে আপনার আব্বার চিকিৎসাটা করে। বন্ধু, তুই অনেক ভালো মানুষ রে। আজকে তুই আমার যে উপকারটা করলি, আমার গায়ের চামড়া কাটা দিল, তোর এই ঋণ শোধ হইব না। বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করলি আজকে। আরে বাবা হইছে, আগে তোর বাপরে বাঁচাই নেই, তারপরে ঋণ শোধ করার কথা চিন্তা করো। চল। কি ব্যাপার, আপনি এখানে আমারে আসতে করলেন যে? হ, সিকু ভাইয়ের আব্বার এখন কি অবস্থা? চাচা এখন ভালো আছে, অপারেশন করানো হয়েছে, 2টা রিং পড়েছে হার্টে। ডাক্তার কইছে 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ বাড়িতে নিয়ে যেতে পারবো। শুনে খুবই ভালো লাগলো। আপনার জন্য কিন্তু আজকে একটা সুখবর আছে। তাই নাকি? সুখবর? আচ্ছা কি সুখবর বলেন তো? এতদিন যে আমি আপনার পরীক্ষা নিছি না, আপনার পরীক্ষা নেওয়া তো শেষ। আজকে আমি আপনাকে রেজাল্ট দিব। হায় হায়, আপনি কি কইতেছেন? এখন আপনি আমার রেজাল্ট দিবেন? আমার তো টেনশনে প্রেসার বেড়ে যেতেছে। আচ্ছা আমার রেজাল্টটা কি বলেন তো? আমি কি পাস করছি না ফেল?
আপনি ফেল করতে যাবেন কোন দুঃখে? হ্যাঁ, আপনি 100তে 100 পাইয়া পাস করছেন। আলহামদুলিল্লাহ, ইয়েস। আমি এখন সুমিরে কোনো বাধা ছাড়াই বিয়ে করতে পারবো, ধুমধাম করে আমি এখন সুমিরে বিয়ে করবো। আপনার একটা কথা বলে যদি কিছু মনে না করেন। আরে আপনি আমার বউয়ের বান্ধবী, আপনি একটা কেন 100টা কথা বলবেন, বলেন কি বলবেন? এতদিন আপনার সাথে থাকতে থাকতে, আপনার সাথে মিশতে মিশতে, এই যে আপনার সাথে চলতে চলতে আমি এতটুকুই বুঝলাম যে আপনি একটু দুষ্টু, কিন্তু আপনি অনেক ভালো মানুষ। আর আপনার মনটা তো আরো অনেক ভালো। সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগছে, আপনি পরোপকারী। আজকালকার যুগে এরকম ছেলে তো দেখাই যায় না। একটা মেয়ে তার স্বামী হিসাবে যেমন ছেলে চায়, আপনার মধ্যে তার সব গুণ আছে। আপনার এসব গুণ দেখে আমি মুগ্ধ। আমার আপনাকে ভালো লেগে গেছে। আমি আপনারে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। আপনি এসব উল্টোপাল্টা কি কথা বলতেছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনি আমার বউয়ের বান্ধবী? আমার সব মনে আছে, কিন্তু আমি কি করবো কোন? আমি যে আপনার সারা বাঁচবো না। আপনি একটা কাজ করেন না, আপনি ওই সুমির সাথে বিয়েটা ভাঙ্গা আপনি আমার বিয়ে করে ফেলেন। খবরদার ফালতু কথা বলবেন না। আমি সুমির সাথে বিয়ে ভেঙে আপনারা কেন বিয়ে করতে যাব? আমি এক বাপের এক মায়া। আমার আব্বার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব নাই। আপনি যদি আমার বিয়ে করেন, আপনি আমার আব্বার বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছু পাইবেন। আর সুমিরে বিয়ে করলে আপনি কি পাবেন? হ্যাঁ, আর ও তো একটা ফকিন্নির মাইয়া। আপনার আমার অনেক ভালো লাগছে। আপনি আমারই বিয়ে করেন, আপনি ওই সুমির লোকে বিয়েটা ভাঙ্গা দেন। আর একটা ফালতু কথা বললে আপনি যে মেয়ে মানুষ এটা কিন্তু আমি ভুলে যাব। থাপড়ে আপনার গালের দাঁত সব ফালাই দেবো। আপনি না বলছেন আপনি সুমির বান্ধবী, আপনি না তাকে ছাড়া থাকতেই পারেন না? তাহলে আপনি কিভাবে এই প্রস্তাবটা আমাকে দেন? আমি যদি সুমির সাথে বিয়ে ভেঙে আপনাকে বিয়ে করি, তাহলে সুমি কতটা কষ্ট পাবে আপনি বুঝতে পারতেছেন? সমাজের কাছে, মানুষের কাছে তাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি কি বুঝতে পারতেছেন? আমি আপনাকে অনেক ভালো একটা মেয়ে ভাবছিলাম, কিন্তু এখন আমি দেখতেছি যে আপনি একটা ফালতু চরিত্রহীন মেয়ে। আজকের পর থেকে আপনি আর জীবনে কোনোদিন আমার সামনে আসবেন না। আমার বিয়েতেও যেন আমি আপনাকে না দেখি, আর যদি দেখি তাহলে কিন্তু আপনার খবর হয়ে যাবে বলে দিলাম। কি ব্যাপার, আপনি আমার বাসর ঘরে বসে যে বসে আছেন কেন? কারণ আমি তোমার বউ। খবরদার ফালতু কথা বলবেন না। আপনি আমার বউ মানে? উফ, আজকেই তো আমাদের বিয়ে হলো, আমাদের কাবিন হলো, তাহলে আমি তোমার বউ না? সুমি, এই সুমি, কোথায় তুমি? এই যে আমি। কি ব্যাপার, তোমার পরনে বিয়ের শাড়ি নেই কেন? আমার তো বিয়ে হয় নাই দুলাভাই, তাহলে আমি কেন শাড়ি পরবো? এই তুমি আমাকে দুলাভাই বলতেছো কেন? তোমার সাথে না আমার বিয়ে ঠিক হয়েছে, আর আজকে না আমাদের বিয়ে হলো? দুলাভাই, আপনি একটু ভুল জানেন। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয় নাই, আপনার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার বান্ধবী আখির। আপনার বউ আসলে আমি না, আপনার বউ হচ্ছে আখি, আর আমি হচ্ছে আপনার বউয়ের বান্ধবী। কি, তুমি আমার বউয়ের বান্ধবী? সুমি, তাহলে কেন এতদিন তুমি আমাকে বলছো যে তুমি আমার বউ আর আখি তোমার বান্ধবী? কারণ আমি সুমিকে বলছি তোমাকে এই কথাটা বলার জন্য। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তুমিও আমাকে দেখো নাই, আমিও তোমাকে দেখি নাই। আমাদের দুজনের পরিবার আমাদের দুজনের বিয়ে ঠিক করছে, কিন্তু আমি যখন জানতে পারলাম তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন আমি একটু তোমাকে যাচাই বাছাই করে দেখতে চাইলাম। এরপর আমি আর আমার বান্ধবী মিলে তোমাকে যাচাই বাছাই করি। ইভেন তোমার বাবার সাথে আমরা কথা বলি, তোমার বাবাও আমাদেরকে অনুমতি দেন তোমাকে যাচাই করার। তারপর তোমাকে যাচাই করার জন্য একটার পর একটা প্ল্যান করতে থাকি, আর সেই প্ল্যান মোতাবেক কাজ চলতেই থাকলো। আর মনে আছে সেই দিন যে আমি তোমাকে প্রপোজ করলাম, ওইটাও কিন্তু পরীক্ষার একটা অংশ ছিল। যার সাথে আমি সারা জীবন সংসার করব, তাকে একটু আমি বাজিয়ে দেখবো না তার ক্যারেক্টারটা কেমন। ওরে আল্লাহ, তার মানে তুমি আমার বউ আর ও তোমার বান্ধবী? হ্যাঁ। আমার বিশ্বাস হইতেছে না। আব্বা, আব্বা তুমি কোথায়? আব্বা, এই কি হইছে? আব্বা এসব কি হইতেছে? আব্বা হন, তোর বউ হইতেছে আখি, আর আখির বান্ধবী হয়েছে সুমি। তুই এমনিতে কিন্তু ভালা ভোলা। কি করতি তুই? তোর বন্ধুগুলো লগে সারাদিন দুষ্টামি করতি, ফাজদামি করতি, তাস খেলতি, জুয়া খেলতি, সিগারেট খাইতি। আমি অনেকবার চেষ্টা করছি তোর এগুলি সারানোর লেগে, কিন্তু পরে আখির সাথে আলাপ কইরা
আখিরে দায়িত্ব দিছি যাতে তোরে যাচাই বাছাই কইরা একবারে সোজা পথে লই আই। আব্বা তোমরা সবাই মিলে আমার সাথে এত বড় একটা নাটক করলা, কিন্তু আমার কিছুই বললো না। দুলা ভাই, বাসর ঘরে এখন এসব কথাবার্তা বলে কোনো লাভ নাই। আঙ্কেল আপনি চলেন তো। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? সুমির জন্য। কি তুমি এই সুমির জন্য কেন কাঁদবা? কারণ আমি তো বউ হিসেবে এতদিন সুমিকে ভেবে আসছি, সুমিকে আমি ভালোবেসে ফেলছি। আমি সুমি ছাড়া অন্য কাউকে বউ হিসেবে কিভাবে মানবো, এই জন্য কাঁদতেছি। এই বিয়াতবের ঘরের বিয়াতব, বউ থাকতে বউর বান্ধবীর সাথে প্রেম, বউর বান্ধবীর সাথে ভালোবাসা, আজকে আমার কি দোষ? তোমারই তো দোষ সবকিছু। তুমি কেন এগুলো করছো? আমার দোষ? হ্যাঁ। আমার দোষ? আরে ওরে বউয়ের বান্ধবী রে।